এটা পাবেন সূরা কাহফের 92 থেকে 97 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন সুম্মা আতবা সাবাবা, যুলকারনাইন বাদশা আরেকটা রাস্তা ধরলেন। হাত্তা ইদা বালাগা বাইনাস সাদদাইনি, তিনি যাইতে যাইতে দুই পাহাড়ের মাঝে গিয়ে বসলেন। বলেন তো আল্লাহ বলে নাই এটা কোন এলাকায়, তবে মুফাসসিরিনে কেরাম বলেছিলেন এটা পৃথিবীর কোন পাশে? উত্তর পাশে। তো যুলকারনাইন বাদশা দুই পাহাড়ের মাঝে গিয়ে যখন পৌঁছলেন, পৌঁছার পর সেখানে এক জাতিকে পাইলেন। সেই জাতি কেমন জানেন? লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। ওই জাতি তারা মানুষ, কিন্তু তারা যুলকারনাইন বাদশার কথা বুঝে না। এখন যুলকারনাইন বাদশার কথা যেহেতু বুঝে না, যুলকারনাইন বাদশাকে তারা কিছু বলতে চায় কিন্তু বুঝাইতে পারে না, প্রকাশ করতে পারে না, কারণ যুলকারনাইন বাদশা যা বলে ওরা বুঝতেছে না। তখন যুলকারনাইন বাদশা কি করলেন? ইশারার মাধ্যমে তাদের সাথে কথা বললেন। যুলকারনাইন বাদশা তাদের সমস্যাগুলো শুনলেন কিসের মাধ্যমে? ইশারা। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন না, দুভাষীর মাধ্যমে তাদের কথা শুনলেন। তখন তারা বললেন, ও বাদশা যুলকারনাইন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, পাহাড়ের ওই পাশে দুইটা জাতি আছে, এক জাতির নাম ইয়াজুজ, আরেকটার নাম মাজুজ, যারা আমরা ইয়াজুজ মাজুজ বলি। মুফসিদুনা ফিল আরদ, তারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে। তারা মাঝে মাঝে এই পাহাড়ের এই পাশে আইসা আমাদের উপর লুটতরাজ চালায়, আমাদের উপর লুটতরাজ চালিয়ে ডাকাতি করে আমাদের সম্পদগুলা ছিনিয়ে নেয়। এই অভিযোগ দিল কারা? ওই যে আপনার দুই পাহাড়ের মাঝে যাওয়ার পর যেই দলটারে পাইছে তারা অভিযোগ দিল, ও বাদশা যুলকারনাইন, পাহাড়ের ওই পাশ থেকে ইয়াজুজ মাজুজ নামে দুইটা জাতি আমাদেরকে খুব জ্বালায়। তখন তারা একটা প্রস্তাব দিল, ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। বাদশা যুলকারনাইন, আমরা আপনাকে কর দিব, কর দেওয়ার বিনিময়ে আপনি কি আমাদের মাঝে আর ওই ইয়াজুজ মাজুজের মাঝে একটা প্রতিবন্ধক বানাই দিতে পারবেন? এটা কাকে বলল? যুলকারনাইন বাদশা। বাদশা যুলকারনাইন বললেন, আমার টাকা পয়সা লাগবে না, সুবহানাল্লাহ, আমাকে কর দিতে হবে না, আমি তোমাদেরকে অকাতরে বিলিয়ে দিব ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। তখন যুলকারনাইন বাদশা কি বললেন? ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন, আল্লাহ আমাকে যে ক্ষমতা দান করেছেন এটা অনেক উত্তম, এটা অনেক কল্যাণ। ফাআইনুনি বিকুওয়া, তোমরা আমার একটু সহযোগিতা করবা, আমাকে সাহায্য করো শক্তি দিয়ে। শক্তি মানে হাত দিয়ে পা দিয়ে সাহায্য করবা। কিভাবে? আতুনি জুবারাল হাদিদ, লোহার পাত আনো তোমরা। কি আনো? লোহার পাত। বলেন লোহার কি? পাত। এই লোহার পাত আনার পর বুঝতে হবে কিন্তু, তাকান, দুই পাহাড়, এই যে দুই পাহাড়, মনে করেন দুই পাহাড়ের মাঝে ফাঁকা, লোহার পাতগুলা আইনা দুই পাহাড়ের মাঝখানে রাখতে লাগলো। লোহার পাত আইনা দুই পাহাড়ের মাঝে রাখলো। এখন প্রশ্ন, লোহার পাত আনবে, এত টাকা পয়সা কে দিবে, খরচ কে দিবে? যুলকারনাইন বাদশা বললেন, সমস্যা নাই, লোহা যত লাগবে এটার যেই ব্যয়ভার বহন করা লাগে সব আমি করব। এই লোহা ফালাইতে 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 ফালাইতে, আচ্ছা এটার দিকে তাকান, এক পাহাড় এক পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে ফালাইতে ফালাইতে এবার দুই পাহাড়ের চূড়া পর্যন্ত, একদম উঁচা পর্যন্ত এইভাবে মিডল বরাবর শুধু লোহা আর লোহা। পাহাড়ের মাঝখানে যেন ইয়াজুজ মাজুজ আসতে না পারে। এবার শোনেন তো, লোহাই না ফালাইলো, মাঝে মাঝে তো একটু ফাঁকা টাকাও থাকতে পারে লোহা যেহেতু, কারণ এটা তো শুধু ফালাইছে, এখন ইয়াজুজ মাজুজ তো আইসা এটারে ধইরা সরায় ফেলতে পারে। তখন যুলকারনাইন বাদশা কি বললেন? যুলকারনাইন বাদশা কি করলেন দেখেন, হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইন, যখন তিনি দুই পাহাড়ের চূড়া দুইটাকে মিডল করলেন, দুই পাহাড়ের চূড়া দুইটার মাঝখানে যখন এইভাবে মিডল করলেন লোহার পাতগুলা ফালাইতে ফালাইতে, তখন তিনি বললেন, কি বললেন? আলানফুখু, এই তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও, তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও, প্রচুর হাওয়া দাও, লোহায় আগুন ধরো আর এখানে হাওয়া দাও। কি দাও? হাওয়া। তখন লোহার মধ্যে হাওয়া দেওয়া হলো, প্রচুর আগুন দেওয়া হলো, হাওয়া দেওয়া হলো। হাত্তা ইদা জালাহু নারা, যখন হাওয়ার মাধ্যমে তামা তৈরি হলো, আপনার আগুনকে যখন কয়লায় পরিণত করা হলো, তখন যুলকারনাইন বাদশা বললেন, কয়লা হয়েছে না, এবার এক কাজ করো তোমরা, আতুনি, তামা নিয়ে আসো, উফরিগ আলাইহি কিতরা, আমি তামাগুলা এবার
এই লোহার উপর ঢেলে দিব। তখন তিনি ওই গলিত তামা লোহার উপর ঢেলে দিলেন। লোহার উপর ঢালার পর ওই নিচ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত লোহাগুলা তামার মাধ্যমে একটা আরেকটার সাথে মিলে মিশে সমস্ত ছিদ্র বন্ধ হয়ে গেছে। কেমন ভাবে বন্ধ হয়েছে আল্লাহ বলেন, এই পজিশন হয়েছে ইয়াজুজ মাজুজ ওই পাহাড়ের মাঝে যে দেয়াল দেওয়া হয়েছে লোহার আর ওই যে তামা দিয়ে যেটা তৈরি করা হয়েছে এই প্রাচীরের উপরে তারা উঠতে পারে না। তারা কোনো ফাঁক ফোকরও পায় না এই পাশে আসার জন্য। এখন আসেন যে বিষয়টা জানলাম, জাতির এই সমস্যা সমাধানে শাসক এগিয়ে আসলেন, অকাতরে বিলিয়ে দিলেন। তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চেয়েছে? বলেন সবাই। অথচ আপনি এমনও রাষ্ট্র পাবেন যে রাষ্ট্রে আপনি একটা চাকরির জন্য 20 লাখ 25 লাখ 30 45 50 1 কোটিও দিতে হয়। এটা তো হলো না। তাহলে মুসলিম শাসকের 5 নম্বর বৈশিষ্ট্য, অকাতরে তিনি বিলিয়ে দিবে, জাতির সমস্যার সমাধান করবে। 6 নম্বর বৈশিষ্ট্য মুসলিম শাসকের, সেটা হলো তিনি জাতির জন্য কিছু করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। দলিল সূরা কাহফের 98 নম্বর আয়াত। যুলকরনাইন বাদশা তাদের জন্য এত কিছু করার পর তিনি বললেন, হাদিহি রাহমাতুম মির রাব্বি, হাদা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে দয়া অনুগ্রহ। তবে শোনো, এই যে প্রাচীর আমি তৈরি করলাম, আমার রব তৌফিক দিয়েছে তাই তৈরি করলাম। ফাইদা জাআ ওয়াদু রাব্বি, আমার রবের ওয়াদা যখন আসবে, এই ওয়াদা মানে কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ বের হবে, জাআলাহু দাক্কা, এই প্রাচীরকে আল্লাহ তখন ধ্বংস করে দিবে। তাহলে এই প্রাচীর আমি নির্মাণ করলাম, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। তবে এই প্রাচীর মানুষ যদিও এটাকে কিছু করতে না পারে, তবে এটাকে একজন চূর্ণ বিচূর্ণ করতে পারার ক্ষমতা রাখে। তিনি কে? তাহলে এখানেও একজন প্রশাসক, একজন জনপ্রতিনিধি মুসলিম শাসকের 6 নম্বর বৈশিষ্ট্য, মানুষের জন্য কিছু করতে পেরে তিনি নিজের কোনো ক্রেডিট নিবে না, বলবে আমার আল্লাহ তৌফিক দিয়েছে তাই আমি করতে পারলাম, এটা তিনি বলবেন। এ হলো 6 নম্বর। 7 নম্বর বৈশিষ্ট্য, বলেন আমার সাথে, রক্ষণাবেক্ষণ সম্পর্কে, বলেন মজুদ সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে যথেষ্ট সজাগ থাকা। কি থাকা বলেন তো? যথেষ্ট সজাগ থাকা। সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের আজিজকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে আপনি খাদ্য গুদামের দায়িত্ব দেন, আমাকে আপনি অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন। এই কথা বলার পর তিনি বললেন, ইন্নী হাফিজুন আলিম, আমি রক্ষণাবেক্ষণকারী, আলিমুন, এবং যথেষ্ট বুদ্ধি রাখি এই ব্যাপারে। এই আয়াত দ্বারা কি বোঝা যায়? বুখারীর এক হাদিসে আছে, নেতৃত্ব চাওয়া নিষেধ। নবীজি বলছে নেতৃত্ব চেয়ে নিবা না, আল্লাহ দিলে ভালো কথা। কিন্তু এই আয়াত দ্বারা বোঝা যায় কখনো কখনো কোন পদ চেয়ে নেওয়া জায়েজ আছে। যখন দেখবে যে সারা দুনিয়া অযোগ্য লোকে ভরপুর, তখন যোগ্য যারা আছে তারা যোগ্যতার আসনে বসে যাওয়া এটা উচিত। দলিল এই যে ইউসুফ নবী বলতেছে যে শোনেন, খাদ্য ভান্ডার, এই খাদ্য গুদামের দায়িত্ব অন্য কাউরে দিয়েন না, খেয়ানত হতে পারে, আমাকে দেন, খেয়ানত হবে না। ইন্নী হাফিজুন, আমি রক্ষণাবেক্ষণকারী, আলিমুন, যথেষ্ট জ্ঞান রাখি এই ব্যাপারে। এখান থেকে বোঝা যায় আশেপাশে যদি মনে হয় অন্য মানুষের দ্বারা দেশের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, সেক্ষেত্রে যোগ্য ব্যক্তি যে তিনি নিজে থেকে এগিয়ে আসা, দায়িত্ব নেওয়া কর্তব্য। যদি দেখা যায় যে ক্ষতি হবে তাহলে তার থেকে এটা কর্তব্য। এই জন্য ওলামায়ে কেরাম যারা আছে আমাদের দেশে, মাশাআল্লাহ বিজ্ঞ ওলামায়ে কেরাম আছে যারা এইসব বিষয়ে অন্তত আমানতদার, যে আলেম যদি কোনো খাদ্য গুদাম ইত্যাদির দায়িত্ব নেয়, অন্তত তার দ্বারা সামান্য পরিমাণ খেয়ানত হবে না। ইসলামী মাইন্ডের কেউ এই দায়িত্বে বসলে এটা আমরা আশা করতে পারি। এই গেল 7 নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য। 8 নাম্বার, বলেন আমার সাথে সবাই, ঘুষ গ্রহণ করবে না। মুসলিম শাসকের 8 নম্বর বৈশিষ্ট্য, সবাই বলেন কি গ্রহণ করবে না? বলেন সূরা নামল 35-36 নম্বর আয়াত। রানী বিলকিসের নাম শুনছেন নি? রানী বিলকিসের কাছে চিঠি পাঠাইছে সুলাইমান নবী, এই তুমি আসো আমার কাছে আত্মসমর্পণ করো, না হয় খবর আছে। রানী বিলকিস চিন্তা করে সিদ্ধান্ত স্থির করলো, আমি একটা পরীক্ষা চালাবো, সুলাইমান বাদশার কাছে আমি কিছু হাদিয়া পাঠাবো।
হাদিয়া যদি সে গ্রহণ করে তাহলে বুঝবো উনি দুনিয়াদার, আর আমার তেমন কোনো টেনশন নাই, বুঝবো ঘুষ টুস দিয়ে আমি ভালো থাকতে পারবো। এটা রানী বিলকিসের চিন্তা। আর যদি গ্রহণ না করে তাহলে বুঝবো তিনি দুনিয়াদার বাচ্চা না, তখন আমি আত্মসমর্পণ করে তার আনুগত্য স্বীকার করে আল্লাহর উপরে আমি মানব। ৩৫ নম্বর আয়াতটা দেখেন সূরা নামলের, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া। রানী বিলকিস বলতেছে আমি সুলাইমান নবীর কাছে তাদের কাছে হাদিয়া পাঠাবো। ফানাজিরা, আমি দেখব বিমা ইয়ারজিউল মুরসালুন, যাদেরকে পাঠাই তারা কি নিয়ে আসে এটা দেখব, দূতরা কি নিয়ে ফিরে আসে এটা দেখব। তো সুলাইমান নবীর কাছে হাদিয়া চলে গেছে। ফালাম্মা জাআ সুলাইমান, হাদিয়া নিয়ে যখন প্রতিনিধিরা সুলাইমান নবীর কাছে গেলেন, সুলাইমান নবী বললেন আতুমিদ্দুনানি বিমাল, তোমরা কি আমাকে টাকা পয়সা দিয়ে মাল সম্পদ দিয়ে। 10 নম্বর, এটা সবাই বলেন, বলেন আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী মুসলিম শাসক বিচার করবে। কার বিধান অনুযায়ী? সূরা মাইদা 48 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আপনার কাছে কিতাব পাঠিয়েছি, নাজিল করেছি সত্য সহ, সঠিক কিতাব। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, এই কিতাব অন্যান্য কিতাবের সত্যায়নকারী। ওয়া মুহাইমিনান আলাইহি, অন্যান্য কিতাবের বিধানগুলো সংরক্ষণকারী। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, সুতরাং আপনি ফয়সালা করেন, আপনি বিচার করেন বিমা, ওই বিধান অনুযায়ী, আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবার সূরা মাইদার সর্বশেষ কথা বলে শেষ করে দেই। 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, তারা কি জাহিলি হুকুম কায়েম করতে চায়? মনে রাখবেন, যারা কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, ইসলামী আইনের যারা বিরোধিতা করে, তারা এই বিরোধিতা করার মাধ্যমে জাহিলি আইন বাস্তবায়ন করতে চায়। তা আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি আইন কানুন চায়, জাহিলি বিচার চায়? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, যারা বিশ্বাসী তাদের জন্য আল্লাহর বিধানের চাইতে উত্তম বিধানদাতা আর কে আছে? সুবহানাল্লাহ। ওয়া মান আহসানু মিনাল্লাহ, আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে আছে? হুকমা, উত্তম বিধানদাতা কে আছে? লিকাউমিন, ওই জাতির জন্য, ইউকিনুন, যারা বিশ্বাস করে। এখন বলেন আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা বিশ্বাসী জাতি কিনা? এখন বিশ্বাসী জাতির কাছে শ্রেষ্ঠ বিধান কার বিধান? বিশ্বাসী জাতির কাছে শ্রেষ্ঠ বিধানদাতা কে? এখন আমরা কি জাহিলি বিধান চাই না আল্লাহর বিধান?